সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, এবং এরপরেই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি স্বেচ্ছাসেবক দল রাজপথে একটি মিছিল নিয়ে এসেছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের আমরা শুনেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও কিন্তু ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে, এবং স্বেচ্ছাসেবক লীগ দল কিন্তু আমরা লক্ষ্য করছি বিমানবন্দর থানার যে স্বেচ্ছাসেবক দল রয়েছে তারা কিন্তু প্রতিবাদে একটি মিছিল বের করেছেন, এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতা যিনি মিজান আছেন উনি আমাদের সাথে কথা বলছিলেন এবং জানিয়েছিলেন যে আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের হয় সিলেটে, এবং এটির প্রতিবাদেই কিন্তু আসলে ফুসকে উঠে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন। এবং এর ছাড়াও আমরা যদি আপনাদেরকে জানার চেষ্টা করি যে আওয়ামী লীগের যে সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেরের বাড়িতে হামলার একটি ঘটনা আমরা শুনেছি। পাশাপাশি আমরা আরেকটি তথ্য পেয়েছি যে 32 নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রুয়েল আহমেদের বাড়িতেও কিন্তু হামলার ঘটনা আমরা শুনতে পেরেছি। এছাড়া সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়িতেও কিন্তু ভাঙচুরের অভিযোগ আমরা পেয়েছি। যে সিলেটে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, সিলেট সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যিনি আসলে বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, দুদিন পর পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা বা লাইভে আসেন, এবং তিনি কিন্তু বেশ গুরুতর অভিযোগ জানান কেয়ারটেকার সরকারের প্রতি। এবং সেই সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়িতে ভাঙচুরের একটি তথ্য পেয়েছি আমরা। এছাড়া সিসিকের 32 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ছাত্রলীগ নেতা রুয়েল আহমেদের বাড়িতে হামলার একটি তথ্য পেয়েছি। এছাড়া আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়িতেও হামলার একটি তথ্য আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক, আসলে অনেক বেশি নেট প্রবলেম করছে, যার ফলে আসলে কোনো বাফারিং করছে নেটওয়ার্ক। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে একটি কমেন্ট করবেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে যে ভাঙচুরের ঘটনা আসলে ঘটেছে, এই বিষয়গুলো আপনাদের প্রতিক্রিয়া জানাতে চাইবো। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলো?